আওয়ামী লীগের দোসর সাদিয়ানি গ্রুপ, ভারতের দালাল। ওরা কালকে গভীর রাতে হঠাৎ টঙ্গীর ময়দানে আক্রমণ করে আমাদের তবলিগের সাথী ভাইদেরকে আহত করছে। 7 জন নিহত হয়েছে, শতাধিক আহত হয়েছে। আমরা এর প্রতিবাদ, বিচার চাই, ফাঁসি চাই তাদের। গতকাল আমাদের উপরে হঠাৎ করে রাতের অন্ধকারে নির্মম ভাবে আওয়ামী লীগের দোসররা আঘাত করেছে, ভয়াবহ আঘাত করছে। মুয়াজ বিন নূর আর ওয়াসিফের ছেলে হলো ওসামা, এটা হলো সন্ত্রাসী। এরা আগে থেকেই বলছে হাতে জিয়া বিন কাশের হাতে লাইট নিয়ে আসতে, তারপরে লাঠি নিয়ে আসতে। এরা টঙ্গীর ময়দানে লাইট কেন নিয়ে আসবে, অস্ত্র কেন নিয়ে আসবে এইখানে? এটা কি সন্ত্রাসীর জায়গা? এরা আগে থেকেই ঘোষণা দিয়ে এই লোকগুলার জমা করছে। আমাদের এলাকাও, আমাদের প্রায় কেরানীগঞ্জে মসজিদের ভিতরে রাত্রে 1টা বাজে লোকগুলা জমা করে এখানে টঙ্গীর মাঠে পাঠাইছে। 1টা বাজে আমরা সচক্ষে এগুলো দেখেছি। এটা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া, 7 গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া এরা কোনো তবলিগ করে না। বাংলার মাটি থেকে 7পন্থীদেরকে নিষিদ্ধ করা হবে। একেবারে কর্মকাণ্ড, বাংলাদেশ থেকে কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। ঘোষণা আসছে আজকে কাকরাইল থেকে ঘোষণা আসছে যে আমাদের বর্তমানে দাবি হচ্ছে যে এদেরকে মাঠ থেকে ইস্তেমার মাঠ এবং কাকরাইলে আজীবনের জন্য এরা নিষিদ্ধ হবে। কখনোই তারা ইস্তেমার মাঠ এবং কাকরাইল ব্যবহার করতে পারবে না। এবং যারা আজকের এই হত্যাকাণ্ড ঘটাইছে তাদের বিচার করতে হবে। তাদের মধ্যে যে নেতৃত্ব দিয়েছে ওয়াসিফুল ইসলাম ওয়াসিফ, তার ছেলে উসামা এবং মুয়াজ বিন নূর এবং আবদুল্লাহ মনসুর একজন রয়েছে, জিয়া বিন কাসেম সাভারের একজন রয়েছে। এদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। পাশাপাশি ময়দান আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই। এবং যদি তারা ময়দান যদি খালি না করে, আমাদের এখান থেকে ঘোষণা আসছে আগামীকাল জোহরের নামাজ আমরা সারা বাংলাদেশ থেকে যত মুসল্লি আছে, উলামা ইকরাম আছে, সবাই ইস্তেমার মাঠে জোহরের নামাজ ইনশাল্লাহ আদায় করব। এই ঘোষণা আমাদের মেম্বার থেকে এসেছে। অপক্ষ না, এটা আসলে হক আর বাতিলের ব্যাপার। বাতিল হকের সাথে এক পক্ষের পক্ষ না, এটা আলাদাই। ওনারা আপনি দেখেন টঙ্গীর মাঠে যারা বয়ান করতো আগে, যখন একত্রে ছিল, যারা আগে টঙ্গীর মাঠে বয়ান করতো তারা ওলামা ইকরামের সাথে এখনও আছে। আর এরকম টঙ্গীর মাঠে যারা এলান করতো, যারা সমস্ত বয়ানগুলো করতো, তারা ওলামা ইকরামের সাথে এখন আছে। ওরা এইখান থেকে বের হইয়া আলাদা একটা সন্ত্রাসী সংগঠন। এরা আগে বিগত দিনে আওয়ামী লীগের দোসর ছিল। আপনি দেখেন এই ওসামা, এই উত্তরের সিটি মেয়র তাপসের সাথে ঘনিষ্ঠতা সম্পর্ক। ওনারা অনেক জায়গায় দেখছে ওনারা মিটিং করতেছে। সেই দোসর আবার এই সার্জিদের সাথে, হাসনাত আবদুল্লাদের সাথে ওনারা মিটিং করতেছে মাঠ বুঝা দেওয়ার জন্য। এখন আমরা চাইতেছি, যেহেতু ওলামা ইকরামের সাথে যে ইজতেমাগুলো হয় মাঠে জায়গা দেওয়ার সম্ভব না, এই পরিমাণ লোক হয়, কিন্তু এরা মুষ্টিমায় কিছু লোক এই সন্ত্রাসীগুলা কিভাবে এরা পায়, মানে সাহস পায়, এদের পিছনে কে? তো এটা মূল হোতা অসংখ্য লোক এটা দাবি করতেছে যেটা আওয়ামী লীগের দোসর এবং ইন্ডিয়াদের এটা হাত, রয়ের হাত। এটা মুসলমানের উপরে একটা আঘাত আনার জন্য, মুসলমান দ্বিখণ্ডিত করার জন্য, মুসলমানকে বিভক্ত করার জন্য একটা সংগঠন এই সাদিয়ানিদেরকে দিয়ে এটা চালু করছেন ওনারা। এটা ইসরায়েলিদের একটা সংগঠন, এটা ভারতীয় দালাল। তো এইটা হইলো এই যে সাধারণ মুসল্লি যারা তবলিগের সাথে আসতেন, নামাজ পড়তেন, একসাথে করতেন, কিন্তু এটাকে বিভক্ত করে দিছে এই সাদিয়ানি, 7 গ্রুপের। সাদিয়ানি এবং কাদিয়ানি এটা একই রাস্তার লোক। তো এখন এইটা মানে মূল যে আমরা ওলামা ইকরামের সাথে, ওলামা ইকরামের পিছনে আমরা তবলিগ করতেছি। দ্বীনের রাহাবার ওলামা ইকরাম, ওনাদের রাহাবার হইল ইঞ্জিনিয়ার, ওনাদের দ্বীনের রাহাবার হইল ইঞ্জিনিয়ার। সন্ত্রাসী গ্রুপ আপনি দেখেন, ওসামা একটা হইল সন্ত্রাসী গ্রুপ। আপনি ওসামার আমি অসংখ্যবার দেখেছি, সেই মানে বিপিএল খেলার সেই টিম কিনে জুয়া খেলার সাথে সেই সম্পৃক্ততা, এটা আমি দেখেছি অনেকবার। কাজী এরতেজা, রংপুর রাইডার্সের মালিক, তার সাথে পার্টনারে ওসামা, ওয়াসিফুল ইসলামের ছেলে। আপনি দেখেন অসংখ্য, আপনি গেল এই যে এফডিসির নায়ক নায়িকাদের সাথে ভালো সম্পর্ক ওনাদের, অসংখ্য আপনি সার্চ দিলে দেখবেন নায়ক নায়িকাদের সাথে সম্পর্ক।